মুসাফাহা কিভাবে করবেন। মুসাফাহা শব্দের তো হাত মিলানো, হাত মিলালে কি হয়ে যায়? মুসাফাহা হয়ে যায়। এখন মুসাফাহা কি এক হাতে করবেন নাকি দুই হাতে করবেন? এর ভেজাল আছে না নাই? কথা বলে না আছে না নাই? এই ভিতর উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। কথা বুঝছেন? এক হাতে মুসাফাহা করবেন নাকি দুই হাতে করবেন? হযরত ইমামুল আযম যাকে বলা হয়, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেছেন মুসাফাহা করতে হবে দুই হাতে। কয় হাতে? দুই হাতে মুসাফাহা করা এটা হলো সুন্নাহ। দুই নম্বর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মুসাফাহা করা দুই হাতে সুন্নাহ। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল বুখারীর ভিতরে দুইটা তালিক এনেছেন তাবিদের থেকে, উনি এটা নিয়ে এসে প্রমাণ করেছেন মুসাফাহা দুই হাতে করা এটা হলো কি সুন্নাহ। এটা কার মত? বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই সম্পর্কে তিনি একটা অধ্যায় রচনা করেছেন। মুসাফাহা করতে হবে কয় হাতে? দুই হাতে। নবীজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতর তালিক এনেছেন, সেটা হলো দুইজন প্রসিদ্ধ তাবী থেকে। এক নম্বর তাবীর নাম হলো মুহাম্মদ ইবনে যায়েদ, ইনার মৃত্যু হলো 179 হিজরিতে। উনি উনার থেকে একটা হাদিস নিয়ে এসেছেন, উনি দেখিয়েছেন যে উনি হলো দুই হাত দিয়ে কি করতেন? মুসাফাহা করতেন। দুই নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, বুখারীর ভিতরে অনেক হাদিস উনার থেকে সব riwayat। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশিষ্ট একজন মুহাদ্দিস ছিলেন, বিশাল বড় একজন আলেম ছিলেন, তাবী ছিলেন, বড় তাবী ছিলেন। উনি হলেন দুই হাত দিয়ে মুসাফাহা করতেন। উনার মৃত্যু 181 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এরপরে দলিল হিসাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী থেকে সহিহ সনদে একটা হাদিস এনেছেন, এটা বুখারী শরীফের হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাফফি বাইনা কাফাইহি আত-তাশাহুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করলেন। দেখা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসের হাত ধরলেন। কি ধরলেন? হাত ধরলেন। হাত ধরে তিনি তাশাহুদ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? হাত ধরা মানে কি? মুসাফাহা করা। তিনি মুসাফাহা করার অবস্থায়, মানে হাত ধরে মুসাফাহা করার অবস্থায় তিনি কি করছেন? শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আত-তাশাহুদা। কি শিক্ষা দিলেন? আত-তাহিয়াতু আমরা বলি না, এই আত-তাহিয়াতু তাশাহুদ শিক্ষা দিলেন। তখন তিনি বলছেন কাফি, আমার হাত ছিল, আমার হাত ছিল বাইনা কাফাইহি, অর্থাৎ নবীজির দুই হাতের ভিতরে আমার এক হাত ছিল। সুবহানাল্লাহ। নবীজির দুই হাতের ভিতরে আমার কয় হাত ছিল? এক হাত ছিল। তাহলে নবীজি মুসাফাহা করেছেন কয় হাত দিয়ে? কোন হাদিস? বুখারীর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি হাদিসটা পেশ করেছেন সহিহ সনদে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের ভিতরে, ইবনে মাসউদ বলেন নবীজি দুই হাতের ভিতরে আমার এক হাত কি মুসাফাহা করার সময় ছিল। এখন অনেকে বলে দুই হাতে মুসাফাহা করা বেদাত, সকলে বলে নাউযুবিল্লাহ। যদি দুই হাতে মুসাফাহা করা যদি বেদাত যদি হয়ে থাকে, এই ফতোয়া যদি কোনো ব্যক্তি দেয়, ওই ব্যক্তির ঈমান আছে কিনা সন্দেহ। কারণ এটা হলো সহিহ হাদিস, সহিহ হাদিস থেকে প্রমাণিত হয় দুই হাতে মুসাফাহা করা এটা হলো সুন্নাত। এটা বুঝছেন? এখন বলা হয়, যদি বলা হয় দুই হাতে মুসাফাহা করা বেদাত, তাহলে ইমাম বুখারীও বেদাত, কারণ এটা তার মত। উনি হাদিসটি নিয়ে এসেছেন, উনি অধ্যায় রচনা করেছেন দুই হাতে মুসাফাহা করতে হবে। এবং আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বিশিষ্ট তাবী ছিলেন, উনার থেকে অনেক হাদিস প্রমাণিত, বড় মুহাদ্দিস ছিলেন। উনি যদি বেদাতকারী হয়ে যায়, বুখারীর অধিকাংশ হাদিস সব বেদাত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। বেদাত মানে কি জানেন? কুল্লু বেদাতিন দালালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি লোক হলো কি হবে? জাহান্নামে যাবে। এইজন্য আপনি যদি আব্দুল্লাহ ইবনে মুবারককে যদি বেদাতি বলেন, আপনার ঈমান থাকবে কিনা? একটা হাদিসে তো সহি হবে না। ইমাম বুখারী যদি কেউ কোনো ব্যক্তি যদি বেদাতি বলে, তাহলে বুখারী শরীফে তো সবই তো বেদাতি, ঠিক কিনা বলেন? এইজন্য এদের থেকে ঈমান কিন্তু সাবধান রাখতে হবে। এই সমস্ত মানুষ এই সহিহ হাদিসের ভিতর থাকা সত্ত্বেও ওরা আমলটাকে বেদাত বলে ঘোষণা করে দেয়। এটা আবার কোন নীতি বা কি দেখি করে আল্লাহ জানে। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত নসিব করুক। সহিহ সনদে সাহাবী থেকে প্রমাণিত, সাহাবী করেছেন, সেই আমলকে অনেক মানুষই বেদাত বলে দেয়। এই সমস্ত কর্মকাণ্ড এটা ঠিক নয়। বেদাত অত সোজা না, বেদাত একটা জঘন্যতম একটা খারাপ কাজ। এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিসটা এনেছেন হযরত ইবনে আব্বাস থেকে, সহিহ সনদে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস বলেন আমার হাত এক হাত নবীজির কয় হাতের ভিতর ছিল? দুই হাতের ভিতর ছিল। এখন ওনারা বলে যে সাহাবী এক হাত দিয়েছে, সাহাবী এক হাত দিলে নবীজি কয় হাত দিয়েছেন? কথা বলেন। আপনি যাবেন একজন মানুষের দুই হাত বাড়িয়ে দেয়, আপনি কি এক হাত বাড়াবেন? এটা কি আদব হবে? বলেন তো। সাহাবা আজমাইন বেয়াদব ছিলেন না, সাহাবা আজমাইন আদবের সর্বস্তর শিখরে তিনি উপনীত ছিলেন। এই জন্য সাহাবা নবীজি দুই হাত বাড়িয়ে দেবেন আর সাহাবী এক হাত বাড়িয়ে দেবেন, এটা কখনোই হতে পারে
না। কারণ কিভাবে, আপনি একটু দাঁড়ান তো, আপনার দুই হাত দাঁড়ান, একটু দেখাই দিই ওরেন প্র্যাকটিক্যালি। এই ওনার দুই হাতের ভিতরে আমার কয় হাত আছে বলেন তো? এক হাত আছে না নেই? এবার আমি যদি এইরকম ভাবে মুসাফা করি, আমি যদি বলি যে আবি খানের দুই হাতের ভিতরে আমার কয় হাত আছে? এক হাত আছে, তার কথাটা সহি না অসহি? সহি। কারণ আপনার হাতের ভিতরে কয় হাত আছে? আমার এক হাত আছে, কিন্তু আমি এইভাবে ধরেছি। আমি বললাম না এই হাত তো আমার ভিতরে আছে নাকি? এ হাত তো বাইরে, আর ভিতরে আছে কয় হাত? তাহলে হাদিস থেকে প্রমাণ হচ্ছে না হচ্ছে না? ইবনে মাসউদ বলেছেন নবীজি দুই হাতের ভিতরে আমার কয় হাত ছিল? এক হাত ছিল। আসলে এরকম যদি মুসাফা করি, এই হাতের ভিতরে কয় হাত আছে? ভিতরে তো একটা হাতই আছে না বাইরে আছে? বাইরে একটা আছে, ভিতরে একটা আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এইভাবে প্রমাণিত হয়, এইভাবে মুসাফা করা সুন্নাহ। কথা বুঝতে পারবেন নাই? হ্যাঁ, এই জন্য প্র্যাকটিক্যালে দেখাই দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের ভিতরে আমার কয় হাত ছিল? এক হাত ছিল। যখন দুইভাবে মুসাফা করবেন, হাতের ভিতরে তো এক হাতই থাকে, দুই হাত থাকে নাকি? হাতের ভিতরে কয় হাত থাকে? দুই হাত থাকে, এক হাত থাকে। আমরা যদি হাতে মুসাফা করি, হাতের ভিতরে এক হাত থাকে না? হাদিস তো ঠিকই তো আছে। এটা বুখারীর হাদিস, এটা অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এই জন্য ফস করে একটা সুন্নাত সম্মত আমলকে বেদাত বলে ঘোষণা করে দিল। আর ওই যারা তাদের অনুসারী, ওই বলে তারা লাফালাফি করে যে আরো এই সম্পর্কে হাদিস আছে, এটা তারা দেখে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য অনেক মানুষ এরকম ফতোয়া দিবে, এদের ফতোয়া থেকে সাবধানতা অবলম্বন করতে। কথা বুঝছেন? ফতোয়া মেরে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আর করতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। নাউযুবিল্লাহ বলেন। এটা কোনো হাদিসে নেই, অথচ হাদিসে ভরাভরি হাদিস আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমরা অবশ্যই পড়ব। আমরা যদি মনে করি যে কেউ যদি বলে আপনার কান সিলি নিয়ে গেছে, আপনি কি কানে হাত দেবেন না সিলির পিছনে দৌড়াবেন? কথা বলেন। ভালো ব্যক্তির কাজ কি? আগে কানে হাত দিয়ে দেখতেন আমার কান আসলে আছে কিনা। আপনি যেভাবে আমল করেন, আপনি আলেমদের কাছে যাবেন, যে বলবেন হুজুর আমি যেভাবে আমল করি হাদিসে আছে কিনা, যদি থাকে আলহামদুলিল্লাহ মানবেন, আর যদি না থাকে তাহলে মানার দরকার নাই। সমাজের ভিতরে যেটা প্রচলিত আছে ওটা যদি সহিহ হাদিসে প্রমাণিত হয়ে থাকে তাহলে আপনার মানতে সমস্যা নেই, না থাকলে আপনি মানবেন, কোনো সমস্যা নেই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের ভিতরে একটা প্রচলিত আছে, হঠাৎ করে একটা নিয়ম ঢুকাইয়া দিয়ে মনে করে উম্মতের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা, এটা ঠিক না। হ্যাঁ, যদি সহিহ হাদিসে না থাকে তাহলে মানবেন, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। এই মাসলাকে বুঝতে পেরেছেন কথা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এদের থেকে ইমানটাকে সাবধান রাখবেন। এই জন্য সুন্নাত আমলকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেদাত করে ফতোয়া দিয়ে দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বেদাত বলে ফতোয়া দিয়ে দেয়, সাহাবীদের আমলকে বেদাত বলে ফতোয়া দিয়ে দিয়েছে। বেদাত মনে হয় বাড়ির মুয়া হয়ে গেছে এদের কাছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন আমিন সুম্মা